ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم قال لعباد صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا فوعدنا موعظة بليغة ضرفت منها العيون ووجلت منها القلوب فقال قائل يا رسول الله كأن هذه موعظة مودع فماذا تعهد إلينا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة أي বাচ্চা কাচ্চা বসে সবাই কেউ যাবে না ওই বসে যাও আপনারা বাধা দিন সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে যিনি অব্যয় অক্ষয় চিরন্তন চিরজীবী তারপরে পরে লক্ষাধিক দুরূদ ও সালাম জানাই সেই বিশ্ব বরেণ্য নেতার প্রতি যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ইসলামের ছায়াতলে আশ্রয় পেয়েছি। মেয়ে ছেলেদের উদ্দেশ্য বলছি আপনারা যাবেন না, বক্তব্য হবে তারপরে যাবেন। কেন চলে যাচ্ছেন আপনারা? খুতবা শুনতে হবে, শুনে যাবেন। যাই হোক, আজ ঈদের দিন, সময় সাপেক্ষ 10 থেকে 15 মিনিট আপনাদের সম্মুখে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4টি কথা বলেই আমি আমার বক্তব্য বিষয় ইতি করব। আমা তাওফীকে ইল্লা বিল্লাহ। 1 মাস সিয়াম সাধনার পরে আজ আমরা খোলা আকাশের নিচে উপস্থিত হয়েছি। আজ আমরা সকলেই জানি ঈদুল ফিতরের দিন বা পাপ মুক্তির দিন। ঈদের দিনের নির্মল আনন্দ মুসলিম জাতিকে দুনিয়া ভুলিয়ে আখিরাতের মিলন মিলাই নিয়ে গিয়ে উপস্থিত করে। তাই তো আজ আমরা সকলে নামি দামি ঘর বাড়ি ছেড়ে বড় বড় আলিশান মার্বেল বিশিষ্ট মসজিদ ত্যাগ করে খোলা আকাশের নিচে মাটিতে ধুলো মাখা মাটিতে সিজদা করেছি। উপরে নীল আকাশ, নিচে সবুজ ঘাস এবং এরই মাঝে হবে আমাদের একদিন নিবাস। এই চিন্তা যখন একজন মুমিনের অন্তরে জেগে ওঠে তখন কি সেই মুমিন কোনোদিন পাপ করতে পারে? পাপের কথা ভাবতে পারে? প্রকৃত পক্ষে এই রমজান মাস আমাদের সামনে এসেছিল মুসলিমকে পাপ মুক্ত করার জন্য, তার শরীরের সমস্ত দূষিত পাপকে ধুয়ে মুছে পবিত্র করার জন্য। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ঘোষণা করলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বিশ্বাসের সাথে নেকির উদ্দেশ্যে 1 মাসের সিয়াম পালন করলো, তাদের বিগত সমস্ত পাপ রাশিকে
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলছেন, قال الله تعالى كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলছেন যে প্রত্যেক আদম সন্তানের আমল তার ব্যক্তিগত তার নিজের জন্য, ব্যতিক্রম সিয়ামের ক্ষেত্রে সিয়াম শুধু আমার জন্য এবং আমি তাকে তার বদলা প্রদান করব। এবং সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখার ফাইন সাবাহু আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতএব যখন কোন সায়েমকে, যখন কোন রোজাদারকে কোন ব্যক্তি গালি দেই বা তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাহলে সেই রোজাদার যেন বলে, আমি সায়েম, আমি রোজা অবস্থায় আছি। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মহান যাকে প্রতিজ্ঞা করে বলছি, যার কবজায়, যার অধীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, নিঃসন্দেহে সায়েমের মুখের দুর্গন্ধ মিসকের দুর্গন্ধের থেকে অতি উত্তম। ওয়ালিসাইমে ফারাহাতান ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসিয়ামিহি বিসাওমিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সায়েম বা রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। একটি এই দুনিয়াতে যখন সে ইফতার করে, এবং দ্বিতীয়টি হলো যখন সে কাল কিয়ামতের ময়দানে তার প্রতিপালক মহান স্রষ্টার সঙ্গে মিলিত হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদারের দ্বারাতে সায়েম সম্মানিত হবে এবং খুশি হবে। এই দুটি হাদিস দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলমানকে দুটি খুব সুন্দরভাবে মেসেজ দিতে চাইলেন। একটি মেসেজ হলো যে এক মাস সিয়াম পালন করার পরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মুসলিমকে, একজন সায়েমকে নিষ্পাপ করে দেন। এবং দ্বিতীয় মেসেজ হলো যে সায়েমের জন্য জান্নাত অবধারিত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো ইবাদতের মাধ্যম দিয়েছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে কিছু না কিছু দর্শন লুকিয়ে রয়েছে। কিছু কিছু দর্শন মানুষ বুঝতে পারে এবং কিছু কিছু দর্শন মানুষের বিবেকের উপর দিয়ে চলে যায়। যেমন সালাত, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে একজন নামাজি তার প্রকৃত প্রভুর কানে কানে কথা বলে। ঠিক তেমনি সিয়াম বা রোজাও হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত বা নামাজ সম্পর্কে ঘোষণা করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মন্দ কাজ এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। ঠিক তদ্রূপ ভাবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়াম সম্পর্কে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মুসলমানেরা, তোমরা শুনে রেখো, এই রমজান মাসের রোজা তোমাদের যে উপর ফরজ করা হয়েছে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, যেটা তোমরা সাধারণত ভেবে থাকো, বরং তোমাদেরকে মুত্তাকি করার জন্য, তোমাদের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য তৈরি করার জন্য। তাকওয়া, হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া আবার কি? আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা জিজ্ঞেস করলেন, হে ভাই, তুমি বলো দেখি তাকওয়া কি? উমাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন আমা সালাকতা তারিকান ফীহি শাওকুন। আমিরুল মুমিনিন,
আপনি কি এমন পথ দিয়ে কোনোদিন গেছেন যেই পথে কাঁটা রয়েছে? কাঁটা বিশিষ্ট পথটি কি কোনোদিন আপনার যাত্রা হয়েছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ হয়েছে। আবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেই সময় আপনি কি করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসাম্মিরু আন সাকি, যে আমি আমার বস্ত্র সমূহকে সামনে নিই এবং আমি আমার দৃষ্টি পা ফেলার জায়গাতে স্থির করে দিই এবং ভয়ে ভয়ে এক পাকে এগিয়ে দিই এবং এক পাকে পিছে করি, যাতে করে আমার শরীরের কোনো জায়গাতে কাঁটা বিদ্ধ না হয়ে যায়। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়া গ্রহণের ব্যাপারে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ঘোষণা করেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা তাকওয়া গ্রহণ করো, তোমরা আল্লাহকে থেকে ভয় করো এবং প্রত্যেক আত্মার উচিত যে সে কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন যে হে বিশ্বের মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা মৃত্যুবরণ করো না, যথার্থ আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম হওয়ার পূর্বে মৃত্যুবরণ করো না। তাকওয়া হচ্ছে মানুষের মান সম্মান মর্যাদা নির্ধারণের মাপকাঠি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান তোমাদের মধ্যে তারাই যার তাকওয়া বেশি। তাহলে মর্যাদা বা সম্মান নির্ধারণের মাপকাঠি হচ্ছে তাকওয়া। ধন সম্পদ নয়, বিদ্যা বুদ্ধি নয়, জ্ঞানী নয়, বরং তাকওয়ার ভিত্তিতে সম্মান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাকওয়া সম্পর্কে বর্ণনা করছেন, কালাল ইরবাদ সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতা ইয়াউমিন। ইরবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন এবং আমাদের দিকে ফিরে বসলেন, আমি যেমন আপনাদের সামনে মুখ করে আছি। তারপরে ফাওয়াদানা মাউইদাতান বালিগাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাময় বক্তব্য দিলেন। ওয়ারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জালাময় বক্তব্য শুনে আমাদের চক্ষুগুলো অশ্রুসিক্ত হলো এবং আমাদের অন্তরগুলো কেঁপে উঠল। তখন একজন ব্যক্তি বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না হাদিহি মাউইদাতু মুআদ্দিন। আল্লাহর নবী, মনে হচ্ছে এটা কোনো বিদায়ী ব্যক্তির ভাষণ। ফামাদা তা'হিদু ইলাইনা, সুতরাং আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত সাহাবা বর্গদের সম্বোধন করে তিনটি উপদেশ দিয়েছিলেন। সর্বপ্রথম বলেছিলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি তাকওয়া গ্রহণের, আল্লাহকে যথার্থ ভয় করার ওসিয়ত করছি, ওয়া সামিয়ে, শ্রবণের ওসিয়ত করছি, ওয়া তাআতে, এবং অনুকরণ করার তোমাদেরকে করছি কি ওসিয়ত করছি। তাকওয়া গ্রহণের ব্যাপারে বাড়াবাড়ি কিন্তু করা যাবে না। যেমন অন্যান্য ধর্মে বৈরাগী বা সন্ন্যাসীর বিধান রয়েছে, আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেটা করতে বলছে না। তিনজন ব্যক্তি মা আয়েশা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বাড়ি আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত সম্পর্কে তাদেরকে বলা হলো, তারা নিজেদের ইবাদতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের কাছে অল্প বলে ভাবলেন। তাদের মধ্যে একজন প্রতিজ্ঞা করে বসলেন যে যতদিন বাঁচবো রাত্রে ঘুমাবো না, শুধু নামাজ পড়ে যাবো। অন্য একজন প্রতিজ্ঞা করে বসলেন যে যতদিন বাঁচবো ততদিন রোজা রেখে যাবো, কোনোদিন রোজা ভাঙবো না। তৃতীয় জন অঙ্গীকার করে বসলেন যে যতদিন বাঁচবো নারী সংসর্গ ছেড়ে দিব, কোনোদিন বিবাহ করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে দেখা করে বললেন, তোমরাই কি এরা? তাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, তোমরাই কি এরা যারা এমন বলেছ?
তাকওয়া বা মুত্তাকি রোজার দ্বারাই অবশ্যই অবশ্যই অর্জন হবে। তবে সেই রোজা বা সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথেই হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বর্ণনা করছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তামাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত সায়েম রোজা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যাচার এবং মিথ্যার প্রতি আমল করা ছাড়তে পারলো না, তাদের রোজার আমার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা আল-জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসংখ্য রোজাদার যাদের ক্ষুধার্ত থাকা ছাড়া রোজার বিনিময়ে কিছু পাওয়া যাবে না, এবং অসংখ্য কিয়ামুল লাইল আদায়কারী, তারাবির সালাত আদায়কারী, তাদের রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। রমজান মাস হলো প্রশিক্ষণের মাস। আর 2 মিনিট, রমজান মাস হলো প্রশিক্ষণের মাস। এই মাসে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের বেলায় হালাল বস্তুকে হারাম করে মুসলিম মুমিনদের তাকওয়ার সুউচ্চ স্থানে পৌঁছে দেন। তারপরে আল্লাহ তাআলার দাবি যে বাকি 11 মাসে যেন এই রমজান মাসের প্রতিফলন ঘটতে থাকে। মহান আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তোমার উপরে আমি 1 মাস পানাহার হারাম করে দিয়েছিলাম দিনের বেলায়, এখন তোমার জন্য হালাল করে দিলাম, তবে এর প্রভাব যেন তোমাদের উপরে পড়ে। যদি পড়ে তাহলে তোমরা সফল হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। আমরা জানি রমজান মাসে আমরা ফরজ সহ বিভিন্ন সুন্নাত এবং নফল ইবাদতের ইহতিমাম করি। এর প্রভাব যদি আমাদের বাকি 11 মাসে পড়ে, এবং পড়াই উচিত বলে আমার বিশ্বাস, আমি ধারণা করি, তবে আপনি ভাববেন আপনার সিয়াম সার্থক হয়েছে। নবী সাল্লাল্লাহু সর্বশেষে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। একবার নিজের মহাসেবা করুন, আত্মসমীক্ষা করুন। রমজান মাস বিগত হয়ে গেছে, বুকে হাত রেখুন সবাই। আমি রমজানের নিয়ামত কতটা প্রাপ্ত হয়েছি, কতটা পেতে পেরেছি। যারা আমরা এই রমজান মাসে সৎ আমল করেছি, তারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে থাকুন, এবং মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এর শুভ পরিণামের প্রত্যাশা করতে থাকুন। কারণ আল্লাহ তাআলা কখনো আমলকারীর আমলকে নষ্ট করে দেন না। এবং যারা আমরা সিয়াম ত্যাগ করেছি, রোজা ছেড়েছি, সালাত ত্যাগ করেছি, ক্ষমতার প্রভাব বিস্তার করে অন্যের সম্পদ হরণ করেছি, মিথ্যার ফুলঝুরি ধরিয়ে অন্যজনকে ঠকিয়েছি, হাতের কলা কৌশল দেখিয়ে অন্যজনকে ওজনে ফাঁকি দিয়েছি, এবং শক্তির প্রভাব বিস্তার করে অন্যের প্রতি অত্যাচার করেছি, তাদের উদ্দেশ্যে বলছি, একবার সজাগ হন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফিরে আসুন, তওবা করুন। কারণ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীর তওবাকে গ্রহণ করেন। এখান থেকে আমি আমার বক্তব্য বিষয় ইতি করছি। পরক্ষণে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো, তুমি আমাদের সকলের সিয়ামকে কবুল করে নাও, আমাদেরকে আরো বেশি বেশি সৎ কর্ম করার তৌফিক দান করো। এবং যারা আমরা রমজান মাসের সতীত্বকে নষ্ট করেছি, তার পবিত্রতাকে হরণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে তওবা করার সুমতি দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এইবার